ब्रज प्रेम राधा प्रेम गोपी प्रेम राधा दास्य राजा भक्ति और महाप्रभुर आगमने समस्त ब्राह्मण सज्जनगण के महाप्रभुर आत्मीय स्वजन इष्टि कुटुम्बगण सबाई अकातरे दान करे जाच्छे। एइटी हलो महाप्रभुर मंगलेर जन्य तारा दान करतेछेन। महाप्रभुर मंगल विधानेर जन्य दान करतेछेन। देवगण देवीगण सबाई मिले आसतेछेन महाप्रभु के दर्शन करार जन्य उपटोकन देওয়ার জন্য। आज सबाई आनंदे आत्महारा হয়ে গেছে। आज जगन्नाथेर देउली তোমায় রাখবে কোথায় ঢেকে, ওই অনুরাগিনী ধরা তোমার চরণ ধুলি মাখে। আচ্ছা, প্রথম সন্ধ্যাতে भगवान जगन्नाथ रूपे आसलेन। जगन्नाथेर चरण सर्वदा वस्त्र द्वारा ढाका, किन्तु आज सचल जगन्नाथ चले आसलेन। आज दारुब्रह्म जगन्नाथेर क्षेत्रे एवं स्वयं भगवान चले आसलेन। एइबार के तुम्हार चरण ढेके राखबे? एबार महाप्रभुर सेई चरण धुली पृथिवी देवी पेय तिनि धन्य हलेन। आर सेई दिन तो रंग खेला, তাই ধরণী আজ বৈরাগী বেশ ধারণ করেছে, অর্থাৎ অরুণী বর্ণা হয়ে গেছে বিভিন্ন প্রকার রঙের দ্বারা। পৃথিবীর মানুষকে এই ধরনী তিনি প্রচার করে দিচ্ছেন। মহাপ্রভুর নাম প্রেমে দীক্ষা নিয়ে তোমরা ধন্য হও, কৃতার্থ হও। নামের আস্বাদন করানোর জন্যই এটা তার এই বৈরাগ্য ধর্ম যাজন করা। ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন তারা। তাই মহাপ্রভু মুখে নাম শ্রবণের শ্রেয় বলছেন। শ্রী চৈতন্য মুখাদ্গেন্নাম হরে কৃষ্ণ ইতি বর্ণকা যত জয়ন্ত জগত প্রীতম জয়ন্তানাম তদা বহা। শ্রীমৎ মহাপ্রভুর মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামগুলি বর্ণগুলি সারা বিশ্বের মধ্যে প্রকাশ হইল এবং মহাপ্রভুর প্রবর্তিত নাম আর সারা বিশ্ববাসী করতেছে। মহাপ্রভুর এই নাম প্রেমেতে ধন্য হলেন কলিহত জীব। এই জগতে যার সুন্দর হেরি রূপ তা সচি নন্দনে, আজ তাহা ডাক শুনি সেই হৃদয়ে পুরীর সাগর থেকে। জগন্নাথ পুরীর আকাশে বাতাসে, নবদ্বীপের আকাশে বাতাসে, বৃন্দাবনের আকাশে বাতাসে একই ধ্বনি শুনতে পাই, শুধু কালী মহাপ্রভুর নাম, মহাপ্রভুর জয়ধ্বনি আমরা শুনতে পাই। আজ মহাপ্রভু এসেছেন বলে আমরা এই ভুবন মঙ্গল হরিনাম এত সুন্দরভাবে পড়তে পারতেছি। ব্রজের মাধুরী আমরা শিক্ষা লাভ করতে পারতেছি। তাই মহাপ্রভুকে দর্শন করতে সমস্ত ভক্তগণ এসেছে। বলে শ্রী চৈতন্য অবতার শুনিল কোন দিয়ার। শ্রী চৈতন্য
সবাই নর রূপ দশদিকে ধায়
স্থলে আসলেন। মহাপ্রভু কেন এসেছিলেন? সেই ব্রজের কৃষ্ণ কেন মহাপ্রভু রূপে এসেছেন? বলে রাধারানীর প্রেম তত্ত্ব জানার জন্য। প্রেম রস সীমা তো শেষ নেই, এই সীমার শেষ কোথায় তা জানাবার জন্য এসেছেন। আমরা বলি না, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন জানিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো কে। তাহলে প্রেমের রসের সীমাটা কোথায় তাহা জানাবার জন্য তো মহাপ্রভু এসেছেন। সেটি হচ্ছে রাধা দাস্য। তাই রাধারানীর চরণাশ্রয় করতে হবে। শ্রী রাধার চরণ আশ্রয় করিলে আমাদের মঙ্গল। শ্রী রাধার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসেই পাবে গিরিধারী। তাই কুবা জানাইত রাধা পরম রস চমৎকারিতা। বলে সেই মাধুর্য রসের কথা কে জানাইত? এই জন্যই তিনি জগৎবাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা রাধাকে জানো, রাধা তত্ত্ব জানো, শ্রী রাধার চরণ আশ্রয় করো। রাধারানীকে জানতে পারলে তোমরা গোবিন্দকে জানতে পারবে, গোবিন্দকে পেতে পারবে। কৈচন রাধা প্রেম, কৈচন মধুরিমা, কৈচন্য ভাবে তিহভূর। তাই বৃন্দাবনে এই যে আস্বাদন, এটা মহাপ্রভুর হৃদয়ে জেগেছিল, শ্রীকৃষ্ণের হৃদয়ে জেগেছিল। আর এই জন্যই তিনি হোলি লীলার দিনটাকে বেছে নিলেন, আর বেছে নিয়ে তিনি আসেন আবির্ভূত হইলেন। অতএব এই গৌর পূর্ণিমাকে আমরা গৌরাঙ্গ পূর্ণিমা বা গৌরাঙ্গ মহাপ্রভুর এই আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। তাই বলছেন সেই কালে অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণের স্মরণ। ভগবান কৃষ্ণচন্দ্র নিত্য গোলকধামে তো অবস্থান করিতেছেন, তিনি এই হুঙ্কার শ্রবণ করে তিনি তখন বলছেন যে মহাপ্রভু আবির্ভাব হয়ে গেছে। কিন্তু কারা জানতে পারল না? যারা মূর্খ, নীচ, পতিত, পাষণ্ড, তারা কেউ জানতে পারলেন না। মহাপ্রভুর মুখ্য কার্য হলো নিজে আস্বাদন করে জগৎবাসীকে আস্বাদন করাবে, আর আনুষঙ্গিক রূপে প্রেম কইলা ত্রিভুবন। তাই যুগেন্দ্র মুনীন্দ্র কিংবা মনে গণে রাত্রি দিবা গৌর রূপ লাগি গেলা দাদা। সেই অখিলপতি ধুলায় লুটায় কাঁদে সদাই সোমবরে রাধা রাধা। মহাপ্রভু সর্বদাই রাধা রানীর নাম জপ করতেন, রাধা রাধা জপ করতেন, কারণ রাধা বিনা কৃষ্ণ আধা, এটাই শাস্ত্রের সুসিদ্ধান্ত। তাই রাধা রানীকে ভজন করলে অনায়াসে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায়। লক্ষ্মী বিলাসচারী মানে লক্ষ্মী দেবী বিলাসচারী, প্রেম অবিলাস গো অনুরাগে রাঙ্গা দুটি আঁকি, রাধার ধ্যানে কি সাজে সাজিল গো গুরাতনু হয় তার সঙ্গী। তাই মহাপ্রভু এই রাধারানীর চিন্তা করতে করতে, রাধারানীর ভাবে ভাবিত হতে হতে রাধারানীর রূপ ধারণ করে তিনি আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। একটা দৃষ্টান্ত দিয়েছেন, একজন ধনী ব্যক্তি, তার চিরকালের নিয়ম ছিল তাকে ভান্ডারের দ্বারা দান করানো। তিনি খুবই দানদাতা ছিলেন, প্রচুর পরিমাণ দান করতেন। একদিন তিনি মদের নেশায় আকৃষ্ট হয়ে মদ্যপান করেন। তিনি কি করলেন? তিনি বলছেন আজ আমি স্বহস্তে দান করতে যাব, ভান্ডারির দ্বারা দান করব না, আজ আমি নিজের হস্তে দান করব। কোনোদিন আমি নিজের হস্তে দান করি নেই। আজ যখন তিনি নিজের হস্তে দান করতে গেলেন, তখন তিনি উত্তম উত্তম দ্রব্য দান করতে শুরু করলেন, অকাতরে সবাইকে দান করতে শুরু করলেন। ঠিক তেমনিভাবে মহাপ্রভু এসেছে দাতা শিরোমণি রূপে। তিনি আজ
দান করার জন্য এসেছেন। কেমন দান? বলে দেবীর দুর্লভ বস্তু আমি পৃথিবী জীবকে দান করে যাব। তিনি এমন ভাবে দানমত্ত হয়েছিলেন যে আনন্দ মেতে তিনি দান করেছিলেন। নিজের হাতের চাবি নিয়ে সেই সন্দুক করে, সেই সন্দুকের মণিমুক্তা যত আছে, যেমন ওই রাজা দান করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মহাপ্রভু কিন্তু সমস্ত কিছু উজাড় করে আমাদেরকে দান করে দিয়ে গেছেন। একেবারে উজাড় করে আমাদেরকে সবকিছু মহাপ্রভু দান করে দিয়েছে। এই জন্য করুণায় অবতীর্ণ গৌর বলা হয়েছে। এই কলিযুগের দ্বারে দ্বারে তারক ব্রহ্ম হরিনাম দান করে গিয়েছে। সুতরাং এর থেকে বড় দাতা পৃথিবীতে আর কেউ নেই। যেমন এই আনন্দময় হোলির দিনে এই সমগ্র দেশটাকে রঙিয়ে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, আর এই রাধা প্রেমের নেশায় মত্ত হয়ে মানব যুগকে তিনি রাধারানীর প্রেম তত্ত্ব উপদেশ দিয়েছিলেন। মহাপ্রভু সেই প্রেম রস আস্বাদন করার জন্য সমস্ত ভক্তগণ আজ অবধি নবদ্বীপে আসেন বাস করার জন্য, নীলাচল হয়ে যান এবং বৃন্দাবন ধামেও গমন করিয়া থাকেন। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় নিতাই, জয় জয় শ্রী নবদ্বীপ গৌর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপ তাই মহাপ্রভুর এই শুভ আবির্ভাব তিথি আমরা আজ গৌর লীলার কথা আস্বাদন করতেছি। যে মহাপ্রভুকে দেখার জন্য স্বর্গের দেবগণ পুরুষ রূপ ধারণ করে এসেছেন, স্বর্গের দেবীগণ নারী রূপ ধারণ করে এসেছেন, দেবস্ত্রী নরস্ত্রী এক হয়ে গিয়েছিলেন, কেউ চিনতে পারেন নাই। আর তার মধ্যে তো অন্ধকার। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখি
আর বার্তা জিজ্ঞাসার কারো নাহি আইসে মুখে। তথাপিও শচী দেবী তাদের মুখের দিকে তাকাচ্ছে। আর এরা কি করছেন? শচী রানীর চরণের ধুলি মস্তকে নিয়ে যাচ্ছে। তার শচী রানী কোনো সাধারণ দেবী নয়। এই শচী রানী সত্য যুগেও ছিলেন। তিনি তো কপিল জননী দেবহূতি হয়েছিলেন। তিনি ভগবান রামচন্দ্রের জননী কৌশল্যা ছিলেন। তিনি ভগবান কৃষ্ণচন্দ্রের জননী ছিলেন দেবকী। আর তিনি আজ শচী মাতা রূপে অবতীর্ণ হয়েছেন। তাই দেবগণ পর্যন্ত শচী মায়ের চরণধুলি মাথায় করে নিয়ে যাচ্ছেন। সুতিকা গৃহেতে গিয়েছেন সমস্ত নারীগণ। তৈল, সিন্দুর, হরিদ্রা, বস্ত্র, খই, ফল, মূল, নানাবিধ মিষ্টি দ্রব্য নিয়ে সবাই মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছেন। মহাপ্রভুকে দর্শন করে বলছেন, আরে ছেলের গায়ে রক্ষা কবচ বেঁধে দাও, না হলে নজর লেগে যাবে। আমরা ভাগবতে দেখতে পাই 32টি মন্ত্রের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শরীর বন্ধন করে দিয়েছিলেন ব্রজগোপীগণ। পুতনা রাক্ষসটি যখন নিয়ে গেছিল সেখান থেকে আনার পর, ঠিক তেমনি ভাবে এখানেও মহাপ্রভুর শরীরে রক্ষা কবচ বেঁধে দিয়েছিলেন। রক্ষা কবচ বেঁধে দাও, তা না হলে উপদেবতার নজর লেগে যাবে। তাই বিষ্ণু রক্ষা পরে কেহ, দেবী রক্ষা পরে, মন্ত্র পড়ি ঘর কেহ, চতুর্দিকে বেড়ে, এইভাবে সমস্ত রক্ষা করছেন। এখন কথা হলো, এই সমস্ত সংবাদ শোনার পর আশেপাশের সমস্ত লোক জগন্নাথ মিশ্রের বাড়িতে আসছেন বাধাই নেওয়ার জন্য। যেমন মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হওয়ার পরে নন্দ মহারাজ নন্দ উৎসব করেছিলেন, ঠিক তেমনি ভাবে জগন্নাথ মিশ্র আনন্দ বাধাই উৎসব করেছিলেন। পুত্র সন্তান জন্ম নিয়েছে বলে তিনি আনন্দে বাধাই উৎসব করেছিলেন। আর সেই বাধাই উৎসবে যে যা চেয়েছিল তাই তিনি দান করে দিয়েছিলেন। আমরা তো সেই লীলাকে মাত্র স্মরণ করে যাচ্ছি, এটা করণীয় নয়, স্মরণীয়। তাই আমরা স্মরণ করে যাচ্ছি। মহাজনগণ বলছেন, জগন্নাথ মিশ্র গরে আনন্দ বাদাই, আনন্দ বাদাই, আজ আনন্দ বাদাই। মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন বলে জগন্নাথের আনন্দের সীমা নাই। কারণ এর আগে 8টি কন্যা সন্তান মারা গিয়েছে। তারপরে সপ্তমে এক পুত্র বিশ্বরূপ, আর অষ্টমে বিশ্বাম্বর আসছেন। তাই পুত্র মুখ দেখে আনন্দে তিনি নানা দ্রব্য ব্রাহ্মণদেরকে দান করিতেছেন। জগন্নাথ মিশ্র গরে আনন্দ বাদাই, আনন্দ বাদাই, আনন্দ বাদাই। Yeah.
তাই জগন্নাথ মিশ্রের আনন্দের সীমা নাই। আগেরকার দিনে সেই সময়ে, মানে আজ থেকে 500 বছর আগের কথা বলছেন, ব্রাহ্মণেরাও তখন 1 মাসে তারা নিষ্ক্রমণ সংস্কার করতেন। অর্থাৎ মায়ের গায়ে 1 মাস পর্যন্ত অসুষ থাকত। পিতা স্নান করা মাত্রই শুদ্ধ, অসুষ শেষ। বুঝেছেন? গৃহস্থ বৈষ্ণবদের ক্ষেত্রে বলেন পিতা স্নান করলেই তার অসুষ শেষ, কিন্তু মায়ের গায়ে 1 মাস অসুষ থাকত। পরবর্তী সময়ে দেখা গেল, আমরা দেখতে পেলাম যে সর্ববর্ণেষু দশাহে বললেন যে জন্মগ্রহণ করলেও 10 দিন অসুষ মানবেন, কেউ মারা গেলেও 10 দিন অসুষ মানতে হইবে, এর নিচে হবে না। আর অসুষ অবস্থায় বিগ্রহ সেবা করা যাবে না। তো সচিমা 1 মাস পরে তিনি এবার গঙ্গা স্নান করতে যাচ্ছেন, কারণ গঙ্গা তো পবিত্র তীর্থ। তীর্থে স্নান করতে গেলে শুদ্ধভাবেই করতে হয়, অশুদ্ধভাবে অপবিত্রভাবে অসুষ অবস্থায় করতে নিষেধ, এই জন্য করতে গিয়েছেন। তো গঙ্গা স্নান করতে গেলেও গঙ্গা পূজা করতে হয়। সচিমা তিনার গঙ্গা পূজার যে সমস্ত দ্রব্য, সেই সমস্ত দ্রব্য নিয়ে গেলেন তিনি গঙ্গা পূজার জন্য। খই, কলা, তেল, সিন্দুর, গুয়া, পান। পূজা করার পরে যারা যারা এও নারীগণ তাদের সঙ্গে গিয়েছিলেন, তাদেরকে আবার এগুলা দান করেছেন। সবারে দিলেন সচি করিয়া সম্মান, সবাইকে সম্মান করে সন্তুষ্ট করে সবকিছু তাদেরকে দান করে দিয়েছিলেন। আচ্ছা, মহাপ্রভুর বাল্যকাল থেকে একটি সুন্দর লীলা ছিল। যদি উনি কীর্তন করে কাঁদতেন, তাহলে হরিবল বলে হাততালি দিলেই ওনার কান্না বন্ধ হয়ে যেত। মহাপ্রভুর অঙ্গের মধ্যে বহু লক্ষণ ছিল। অঙ্গের মধ্যেই তো দেহের মধ্যে 32টি লক্ষণ ছিল। তারপরে 2 হাত 2 পায়ের নিচে তো আর কি বলবো। মহাপ্রভুর 2 চরণ আর 2 হস্তের নিচে 67টি চিহ্ন ছিল, একটা দুটা নয়। মহাপ্রভুর দক্ষিণ চরণের তলে পায়ের নিচে অঙ্গুষ্ঠের মূলেই ছিল জপ চিহ্ন, জবের তলে ছিল ছত্র চিহ্ন, তর্জনী আর অঙ্গুষ্ঠের মধ্যখানে চরণতলের মধ্যে ছিল একটা ঊর্ধ্ব রেখা, তর্জনী আঙ্গুলের মূলে ছিল দণ্ড চিহ্ন, মধ্যমা আঙ্গুলের তলে ছিল পদ্মফুল চিহ্ন, সে কমল ফুলের তলে ছিল একটা পর্বতের আকৃতি চিহ্ন, পর্বতের নিচে ছিল একটি রথ চিহ্ন, রথের দক্ষিণ দিকে ছিল গদা চিহ্ন, রথের বাম পাশে ছিল শক্তি চিহ্ন। মহাপ্রভুর কনিষ্ঠ আঙ্গুলের তলে ছিল অঙ্কুশ চিহ্ন, অঙ্কুশের নিচে ছিল বজ্র চিহ্ন, আর বজ্রের নিচে ছিল বেদী চিহ্ন, বেদীর নিচে ছিল কমণ্ডল চিহ্ন, আর এই সমস্ত চিহ্নের তলেতে ছিল অষ্টকোণ একটা চিহ্ন। অষ্টকোণের চারিকোণে 4টি স্বস্তিক চিহ্ন ছিল, অন্য 4 কোণে 4টি জম্বু ফল চিহ্ন ছিল। এই 16টা চিহ্ন ছিল মহাপ্রভুর দক্ষিণ চরণে। এবার মহাপ্রভুর বাম চরণে কি কি চিহ্ন ছিল? মহাপ্রভুর বাম চরণ তলে অঙ্গুষ্ঠ আঙ্গুলের মূল দেশে শঙ্খ চিহ্ন ছিল, শঙ্খের তলে ছিল চক্র চিহ্ন, চক্রের মধ্যমা আঙ্গুলের বাম পায়ের মধ্যমা আঙ্গুলের তলে ছিল আকাশ চিহ্ন, আর আকাশের নিচে ছিল যা রহিত একটি ধনুষের চিহ্ন, অনামিকা আঙ্গুলের তলে ছিল একটি বলয় চিহ্ন, কনিষ্ঠ আঙ্গুলের তলে হলো কমণ্ডল চিহ্ন, আর ধনুষের নিচে হলো গুষ্পদ চিহ্ন, গুষ্পদের দক্ষিণে হলো ধ্বজা চিহ্ন, ধ্বজার নিচে ছিল পুষ্প চিহ্ন, পুষ্পের তলে ছিল লতা চিহ্ন, এবং পুষ্পদের নিচে ছিল ত্রিকোণ চিহ্ন। এই সকল চিহ্নগুলি
চারিদিকে 4টি কুম্ভ চিহ্ন ছিল। কুম্ভগণের মধ্যে আবার অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন ছিল। কুম্ভের দক্ষিণ দিকে পুষ্পমালা ছিল, আর কুম্ভের বাম দিকে মৎস্য চিহ্ন ছিল। এই 16টি চিহ্ন হল মহাপ্রভুর বাম পায়ের শুভাবিস্তার করিয়াছিল। তাহলে 2 পায়ের মধ্যে 16 দুগুণী 32টি চিহ্ন মহাপ্রভুর ছিল। তাছাড়া অঙ্গেরও 32টি লক্ষণ ছিল মহাপ্রভুর। এবার বললেন 2 হাতের চিহ্নের কথা বললেন। 2 হাতের চিহ্ন কথা। দক্ষিণ কর, দক্ষিণ করের মধ্যে প্রথম চিহ্ন ছিল পরমায়ু রেখা, দ্বিতীয় চিহ্ন সৌভাগ্য রেখা, তৃতীয় চিহ্ন ভোগ রেখা, চতুর্থে ধ্বজ, পঞ্চমে খর্গ, ষষ্ঠে দণ্ড, সপ্তমে অঙ্কুশ, অষ্টমে প্রাসাদ, নবমে অশ্বত্থ বৃক্ষ, দশমে চামর, একাদশে বাণ, দ্বাদশে ধেনু, ত্রয়োদশে দুন্দুভি, চতুর্দশে যুগল শকট চিহ্ন, পঞ্চদশে চক্র চিহ্ন, ষোড়শদশে বজ্র চিহ্ন, সপ্তদশে কমণ্ডল চিহ্ন, আর অষ্টদশে নন্দাবর্ত চিহ্ন। মহাপ্রভুর ডাইন হাতে 18টা চিহ্ন ছিল, আর বাম হাতে ছিল 17টা চিহ্ন। বাম হাতে প্রথমে ছিল পরমায়ু রেখা চিহ্ন, সৌভাগ্য রেখা চিহ্ন, ভোগ রেখা চিহ্ন, হল, হস্তি, তমুর মানে শাবল চিহ্ন, ছত্র, অশ্ব, ঝূপপদ চিহ্ন, পুষ্পমালা চিহ্ন, বৃষ চিহ্ন, বিজন চিহ্ন, স্বস্তিক চিহ্ন, অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন, মৎস্য চিহ্ন, শঙ্খ চিহ্ন, কোমল পদ্ম চিহ্ন, এই 17টি চিহ্ন। তাহলে 2 চরণে 16 দুগুণী 32, আর দক্ষিণ হাতে হলো 18টা, 32 আর 18 50, আর বাম হাতে 17টা, 67। এই 67টা চিহ্ন মহাপ্রভুর অঙ্গের মধ্যে, 2 হাতে আর 2 পায়ের মধ্যে ছিল। মহাপ্রভুর পুষ্টি বিচার করেছিলেন নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী যখন পুষ্টি বিচার করলেন, তখন তিনি দেখতে পেলেন লগ্নের মধ্যে মহাপ্রভুর শনি বসে আছে, গুরু বসে আছে, এবং মঙ্গল, রবি ও রাহুর পূর্ণ দৃষ্টি পড়েছে। শুক্রের অর্ধ দৃষ্টি ছিল তিনার লগ্নের উপরে। লগ্নকে প্রথম ঘর বলা হয়। দ্বিতীয় ঘরে তদ অধিপতি বুধের পূর্ণ দৃষ্টি ছিল। তৃতীয় ঘরে তদ অধিপতি শুক্রের পূর্ণ দৃষ্টি ছিল এবং রাহুর পূর্ণ দৃষ্টি ছিল। ষষ্ঠ ঘরের মধ্যে তদ অধিপতি শনিদেবের পূর্ণ দৃষ্টি ছিল। সপ্তম গৃহেতে চন্দ্রের পূর্ণ দৃষ্টি ছিল এবং ষষ্ঠ অধিপতি শনির কৃপাদ কোণ দৃষ্টি ছিল। অষ্টম গৃহেতে তদ অধিপতি বৃহস্পতির কৃপাদ দৃষ্টি ছিল। নবম ঘরেতে তদ অধিপতি মঙ্গলের পূর্ণ দৃষ্টি এবং পঞ্চম অধিপতি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি ছিল। দশমে শনির পূর্ণ দৃষ্টি ছিল। একাদশে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি ছিল, আর দ্বাদশে মঙ্গলের পূর্ণ দৃষ্টি ছিল। মহাপ্রভুর এই 12টি ঘর পুষ্টি বিচারের মধ্যে দেখা গিয়েছিল। এই পুষ্টিতে মঙ্গল ছিলেন উচ্চ স্থানে, বৃহস্পতি ছিলেন স্বক্ষেত্র স্থানে, বুধ ছিলেন নিম্ন স্থানে, আর রাহু কেতু ছিলেন মূল ত্রিকোণ স্থলে। রবি, চন্দ্র, শনি এবং কেতু সমগৃহে অবস্থান করেছিলেন। মঙ্গল, বুধ এবং শুক্র মিত্র ক্ষেত্রে অবস্থান করেছিলেন। রাহু অধিপতি ক্ষেত্রে অবস্থান করিয়াছিলেন। চন্দ্র, কেতু, শনি, রবি, রাহু সবাই কেন্দ্রস্থ এবং বৃহস্পতি ও শনি ত্রিকোণ থাকিয়া মহাপ্রভুকে দৃষ্টি করেছিলেন। হেন রসে পাছে হইবে দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। পুষ্টি বিচার করে নীলাম্বর চক্রবর্তী পাদ মহাপ্রভুর সমস্ত জীবনীর কথা বর্ণন করলেন।
তার কখন কি হইবে সবকিছু বললেন, কিন্তু সন্ন্যাস গ্রহণের কথাটা গোপনে রেখে দিলেন, বললেন না। কারণ যেই কথার দ্বারা দুঃখ উৎপত্তি হয় এটা চট করে কখনো কাউকে বলতেন নাই। এবার মহাপ্রভু বলছেন 32টি লক্ষণ যুক্ত ছিলেন। কি ছিল? পঞ্চ দীর্ঘ অঙ্গ ছিল, পঞ্চ সূক্ষ্ম অঙ্গ ছিল, সপ্ত রক্তবর্ণের মতো লাল অঙ্গ ছিল, স্বর উন্নত 6টি উন্নত অঙ্গ ছিল, ত্রিঋষ্য পিতবা গ্রীম্যং 32 লক্ষণ মহাপুরুষ লক্ষণম। মহাপ্রভুর শরীরে 32টি লক্ষণ ছিল। তাহলে মহাপ্রভুর দীর্ঘ 5টি অঙ্গ কি কি ছিল? পঞ্চ দীর্ঘ বলেন, নাসিকাটা দীর্ঘ ছিল মহাপ্রভুর, ভুজ হাতগুলো লম্বা লম্বা ছিল, দীর্ঘ ছিল, হনু পায়ের হাঁটু লম্বা ছিল, দীর্ঘ ছিল, চক্ষু ছিল দীর্ঘ এবং জানু ছিল দীর্ঘ। এই জন্য এই পঞ্চ অঙ্গ দীর্ঘ। তারপরে বললেন যে পঞ্চ সূক্ষ্ম। পঞ্চ সূক্ষ্ম কি? ত্বক। ত্বকটা খুব সূক্ষ্ম ছিল, বুঝলেন, সূক্ষ্ম ছিল। মাথার কেশ সূক্ষ্ম ছিল, আঙ্গুলের পর্বগুলা সূক্ষ্ম ছিল, দন্ত সূক্ষ্ম ছিল, লোম সূক্ষ্ম ছিল। এই জন্য এই 5টিকে সূক্ষ্ম বলা হয়েছে। সপ্ত অঙ্গ লাল বলা হয়েছে, সপ্ত রক্তম মানে লাল। তার মহাপ্রভু 7 অঙ্গ কি কি লাল ছিল? চোখ, চোখ সর্বদা লাল থাকতো, চরণের তল লাল থাকতো, হাতের তালু লাল, ঠোঁট অধর লাল, জিহ্বা পুষ্ট লাল, নখ ছিল লাল। এইভাবে সপ্তঙ্গ লাল ছিল। 6টি উন্নত অঙ্গ ছিল। 6টি উন্নত অঙ্গ কি কি ছিল? বক্ষ, স্কন্ধ, নখ, নাসা, কিঠি আর মুখ। এই 6টি উন্নত। 3 অঙ্গ ছিল ঋষ্য, অর্থাৎ জিহ্বা, জঙ্ঘা আর হেমন। 3 অঙ্গ ছিল বিস্তার, কোমর, ললাট আর বক্ষ বিস্তার ছিল। 3 অঙ্গ ছিল গভীর, অর্থাৎ নাভি, স্বর আর সত্য। তাই লাম্ব চক্রবর্তী বললেন 32 লক্ষণ এই মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেই সব লক্ষণ। অতএব 32টি লক্ষণ হল মহাপুরুষ ভূষণ। আমি সেই 32টি লক্ষণ আপনার এই পুত্রের অঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি। অতএব এই পুত্র সাধারণ পুত্র নয়, অতএব তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। 34 পদাবলী শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। 34 পদাবলী। প্রথমে সূচিপত্র দেখেন, সামনে পাবে 11 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা। আর And